সময় থাকতে ভ্রমণে চলে যান। একটা সময় আপনার অনেক টাকা থাকবে, কিন্তু ভ্রমণে যাওয়ার ইচ্ছা বা সময় কোনোটাই থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। অনেক দিন থেকেই কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না। অনেকে ইনবক্স করেছেন, অনেকে জিজ্ঞাসা করেছেন আপু কোনো ব্লগ কেন পাচ্ছি না। আসলেও একটু ব্যস্ততার মাঝেই সময় কাটছে। এত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে পরিবার পরিজনকে নিয়ে চলে গিয়েছিলাম গজনি অবকাশ ঘুরতে। আর গজনি মানেই সবুজে ঘেরা অনেক রকম গাছ, আর চারদিক সবুজে সমারোহ, সেই সাথে বিভিন্ন রকমের মজার মজার খাবার। আমরা যারা জামালপুরে থাকি কম বেশি সবাই গজনি অবকাশ চিনি। গজনি অবকাশে অনেক কিছুই পাওয়া যায়, তার মধ্যে বেশ কিছু আচার, তেঁতুল, সাথে নানান রকমের চকলেট। আমি তো সব জায়গায় বেশ ভালোভাবে ঘুরে দেখছিলাম, সেই সাথে সবাইকে নিয়ে অনেক মজাও করেছি। আর সেখানে গেলেই কোনটা ছেড়ে কোনটা নেব আর কী ছেড়ে কী খাবো, এরকম একটা অবস্থায় পড়ে যাই। যেহেতু আমার সাথে আমার মেয়ে গিয়েছিল, তার তো একটার পর একটা বায়না, এটা নেবে না তো ওটা নেবে, এটা খাবে না তো ওটা খাবে। ছোট বাচ্চা নিয়ে কোনো জায়গায় যাওয়া মানে তাদের আবদার পূরণ করতে করতেই শেষ। একটা খেতে চাচ্ছে, এটাতে উঠতে চাচ্ছে, আবার এটাতে ঘুরতে চাচ্ছে। এইভাবেই সবাই মিলে অনেক মজা করলাম একদিনের এই ট্যুরে। আসলেও আমরা যতই ব্যস্ত থাকি না কেন, ব্যস্ততার মাঝেও নিজের জন্য হলেও একটু সময় বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে একটু হলেও সময় দিতে হয়, নিজের সময়টা নিজের জন্য খুবই প্রয়োজনীয়। তাই বলি, সময় থাকতে ভ্রমণে চলে যান। একটা